ভবিষ্যতে আমরা আমাদের জীবনে এমন কিছু ঘটনা দেখতে পাবো যা যে কোনো মানুষ সম্ভবত তার জীবনকালে একবারই দেখতে পাবে। আর হ্যাঁ, এমন ঘটনা ঘটবেই। এ সকল ঘটনা আপনার জীবনকালে শুধুমাত্র একবারই ঘটবে। তো চলুন শুরু করা যাক 2025 সাল থেকে। দ্য গগনয়ান প্রজেক্ট। ইসরো অর্গানাইজেশন অনেক বছর ধরে গগনয়ান প্রজেক্ট নিয়ে কাজ করছেন। এই মিশন ভারতের সবথেকে প্রথম ম্যান স্পেস মিশন হবে। আর এই গগনয়ান মিশনকে রাশিয়া এবং স্পেন যৌথভাবে সাপোর্ট করছে। 2025 সালে গগনয়ান মিশন লঞ্চ করা হবে। সাল 2027। টোটাল সোলার অ্যাক্লিপস। বন্ধুরা, প্রতি বছর পৃথিবীর কোথাও না কোথাও সূর্যগ্রহণ দেখতে পাওয়া যায়, কিন্তু 2027 সালে হওয়া এই সূর্যগ্রহণ সবথেকে আলাদা এবং বিস্ময়কর হতে চলেছে। কেননা সাধারণত পূর্ণ সূর্যগ্রহণ 2 থেকে 3 মিনিট পর্যন্ত স্থায়ী হয়, কিন্তু 16 জুলাই 2186 সালে হওয়া সূর্যগ্রহণ পেছনের 10,000 বছরের সূর্যগ্রহণ থেকে সবথেকে আলাদা এবং লম্বা হতে চলেছে। আর এই পূর্ণ সূর্যগ্রহণ প্রায় 7.5 মিনিট পর্যন্ত থাকবে, কিন্তু সেই সূর্যগ্রহণ আমাদের জেনারেশনের কেউ দেখতে পাবো না। তবে 10,000 বছরের মধ্যে দ্বিতীয় লম্বা সময়ের সূর্যগ্রহণ আমরা দেখতে পাবো। আর এই সূর্যগ্রহণ 2 আগস্ট 2027 সালে হবে, যা প্রায় 6 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত দেখা যাবে। সাল 2029। আমরা 2008-9 সালে স্পেসে গ্লিস 581-এর একটি জায়গাতে কিছু রেডিও সিগন্যাল পাঠিয়েছিলাম। বলতে পারেন আমাদের পৃথিবীর তরফ থেকে মেসেজ পাঠিয়েছিলাম। গ্লিস 581 আমাদের থেকে 20 লাইট ইয়ার্স দূরে লোব্রা কনস্টেলেশনের একটি পুরো প্ল্যানেটারিং সিস্টেম রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন সেখানে লাইফ হওয়ার স্ট্রং পসিবিলিটি আছে। এজন্য যদি সেখানে কোনো সভ্যতা থেকে থাকে, তাদের জন্যই আমরা এই মেসেজ পাঠিয়েছিলাম, যে মেসেজ তাদের কাছে 2029 সালে পৌঁছে যাবে। যদি সেখানে কোনো সভ্যতা থাকে যারা আমাদের মতো বা আমাদের চেয়ে বেশি সভ্য, তারা আমাদের একটি রিটার্ন মেসেজ পাঠাবে, যা 20 বছর পর আমরা পাবো। একই বছর অর্থাৎ এপ্রিল 2029 সালে একটি বড় আকারের অ্যাস্টেরয়েড পৃথিবী আর চন্দ্রের মধ্যে দিয়ে যাবে। 2004 সালে বিজ্ঞানীরা যখন এই অ্যাস্টেরয়েড সম্পর্কে জানতে পারে, তারা বলেছিল এটা পৃথিবীর সাথে ধাক্কা লাগবে। তারপর এই অ্যাস্টেরয়েডের ওপর বিজ্ঞানীরা ডিপ স্টাডি করে। স্টাডিতে উঠে আসে এটা পৃথিবীর সাথে ধাক্কা না লেগে বরং পৃথিবী আর চন্দ্রের মধ্যে দিয়ে যাবে। আপনারা জানেন পৃথিবী আর চাঁদের দূরত্ব 3 লক্ষ কিলোমিটার, আর এর মধ্যে দিয়ে যাওয়া মানে আমাদের খুবই কাছ দিয়ে যাওয়া। 2029 সালে যখন এটা পৃথিবীর কাছ দিয়ে যাবে, তখন এর আর আমাদের পৃথিবীর দূরত্ব হবে মাত্র 31,000 কিলোমিটার। এর চেয়েও বেশি দূরত্বে আমাদের স্যাটেলাইট রয়েছে। এই অ্যাস্টেরয়েডের আকার 340 মিটার, আর এত বড় আকারের অ্যাস্টেরয়েড আমাদের জীবনে পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। সাল 2030। যদি SpaceX কোম্পানি এর আগে মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে ব্যর্থ হয়, তাহলে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর কৃতিত্ব নাসা অর্জন করবে। আর নাসার পরে কিছু প্রাইভেট আমেরিকান চাইনিজ স্পেস এজেন্সি মানুষদের মঙ্গল গ্রহে পাঠাবে। 2031 সাল। লিওনেট মিডিও শাওয়ার। বন্ধুরা, এই বছর আমরা আকাশে একটি রোমাঞ্চক ঘটনা দেখতে পাবো। এই রহস্যময় ঘটনা সম্পর্কে সবথেকে প্রথম জানা গিয়েছিল 1833 সালে, যখন অনেকগুলো ছোট ছোট অ্যাস্টেরয়েড পৃথিবীর গুরুত্ব আকর্ষণে চলে আসে এবং পৃথিবীর দিকে পড়তে থাকে, তখন তাকে বলা হয় লিওনেট মিডিও শাওয়ার। এই বছরে আমরা একসাথে অনেকগুলো উল্কাপিণ্ড পড়তে দেখতে পাবো। আকাশের দিকে তাকালে মনে হবে অনেকগুলো তারা খসে পড়ছে। সাল 2037। বন্ধুরা, এটি এমন একটি বছর হবে যে বছরের গরমে আমরা আর্কটিকের একটুকুও বরফ দেখতে পাবো না। আর এর কারণ হিসেবে দেয় গ্লোবাল ওয়ার্মিং। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, গ্লোবাল ওয়ার্মিং আমাদের পৃথিবীকে আস্তে আস্তে বিনষ্ট করে ফেলছে, যার কারণে আমাদের পৃথিবী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসের উপযোগী থাকবে না। কিন্তু সত্য তো এটাই, এ সকল আমাদের জন্যই হচ্ছে। আমাদের মহৎ কর্মের কারণে পৃথিবীর এমন হাল হয়েছে। আর এর জন্য বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। স্টিফেন হকিংও বলেছিলেন মানুষদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন প্ল্যানেট খোঁজ করতে। সাল 2050। এবছর আমাদের জন্য অনেক মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে, কেননা আমরা গ্লিস 581 স্টার সিস্টেমে যে মেসেজ পাঠিয়েছিলাম, সেটি যদি সেখানে থাকা কোনো সভ্যতা ক্যাচ করে নেয়, তাহলে তারা আমাদের একটি রিটার্ন মেসেজ পাঠাবে। তারা যদি এর রিপ্লাই 2029 সালে দেয়, এই রিপ্লাই আমরা 2050 সালের আগে পেয়ে যাব। যদি এমনটা হয়, আমরা বুঝতে পারবো আমাদের ছাড়াও আমাদের গ্যালাক্সিতে অন্য কোনো সভ্যতা রয়েছে।
এছাড়াও স্পেসএক্স আর নাসার মঙ্গল গ্রহে পৌঁছানোর সকল প্রয়াস যদি সফল হয় তাহলে 2050 সালে পৃথিবী থেকে একটি বড় স্পেসশিপ মঙ্গল গ্রহে পাঠানো হবে। আর এই স্পেসশিপে অনেক মানুষ থাকবে যাদের পৃথিবী থেকে মঙ্গল গ্রহে ট্রান্সফার করা হচ্ছে। হতে পারে ততদিন মানুষের জন্য উপযোগী কলোনি মঙ্গল গ্রহে বানিয়ে ফেলেছে, তবে সেখানে সবচেয়ে ধনী মানুষেরাই যেতে পারবে। কিন্তু তারপরও যদি এমনটা হয় তাহলে আমাদের মানুষদের জন্য একটি বড় কদম হবে, কেননা এটা পৃথিবী ছাড়া অন্য কোথাও হিউম্যান কলোনাইজেশনের সবথেকে প্রথম শুরু হবে। আর মানব উপস্থিত ধীরে ধীরে মঙ্গল গ্রহে ট্রান্সফার হতে থাকবে। কিন্তু এসব সম্ভাবনা মাত্র। সৌভাগ্য এসব সম্ভাবনা সায়েন্টিফিক প্রেডিকশনের ওপর বেস করে, এজন্য এমনটা হতেও পারে। সাল 2052 সুপারমুন। নভেম্বর 2016-তে সুপারমুন দেখা গিয়েছিল, যখন চাঁদ তার সামান্য আকার থেকে 14 গুণ বেশি বড় হয়েছিল। 2016 সালের আগে এত বড় চাঁদকে 1948 সালে দেখা গিয়েছিল। আর এমন ঘটনা আবার 6 ডিসেম্বর 2052 সালে দেখতে পাবো। 2052 সালে দেখতে পাওয়া এই চাঁদ পৃথিবীর সবথেকে কাছে হবে। 2061 সাল হ্যালিও কমেট। হ্যালিও নামের এই ধূমকেতুর নাম বিজ্ঞানী এডমন্ড হ্যালি নিজের নামে রেখেছিলেন। এডমন্ড সাল 1531-এ এই ধূমকেতু সম্পর্কে জানতে পেরেছিল। এই ধূমকেতু প্রতি 75 বছর পর একবার আমাদের সৌরমণ্ডলে পরিক্রম করে। যখন এই ধূমকেতু আমাদের পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে যায় তখন আমরা খালি চোখেই এই ধূমকেতু দেখতে পাই। 1986 সালে এই ধূমকেতু পৃথিবীর কাছ দিয়ে গিয়েছিল। আবার 2061 সালে সূর্যকে চক্কর লাগানোর সময় পৃথিবীর নিকট দিয়ে যাবে, যাকে আমরা খালি চোখেই দেখতে পাবো। আর দেখার ইচ্ছাও রয়েছে অনেক। আমরা ছোটবেলা থেকেই বইয়ে পড়ে আসছিলাম এই ধূমকেতু সম্পর্কে। আপনাদেরও কি ইচ্ছা রয়েছে? যদি থেকে থাকে তাহলে আপনাদের জন্য একটি প্রার্থনা, আপনাদের মনের ইচ্ছা যেন সৃষ্টিকর্তা পূরণ করে। ধন্যবাদ।